হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তাই আজকে একটা দরকারি কাজে এবং একটা ছোট্ট জায়গা ঘুরে চলে এলাম, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। দেখো, আজকে আমরা তিনজনে মিলে স্কুটি করে যাচ্ছি। এই যে স্কুটি করে যাচ্ছি কলকাতা আদিলেকে। বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা কলকাতা যাব। রাস্তায় শুধু বেরোলেই তো হবে না, সঙ্গে টাকাটাও দরকার, নাহলে তো পকেট ফাঁকা। তাই এখন এটিএমে যাচ্ছে টাকা তুলেন। তোমরা কি মনে করলে যে তিনজন মিলে স্কুটি করে চলে আসছি কলকাতায়? পেছনে ডান্ডা দেবে এমন না, তিনজনাকে কলকাতা না ঘুরিয়ে কলকাতার লালঘর ঘুরিয়ে দেবে। তা আমরা ন্যাচারালি যা হয়, আমরা ট্রেন ধরেই যাব। তাই ট্রেনে করে যাচ্ছি এখন কলকাতা। দমদম যাব, দমদম থেকে আমরা মেট্রো ধরে নেব। চলে এসেছি দমদম। এবার দমদম থেকে আমরা মেট্রো ধরে রবীন্দ্র সদন সেই অবধি যাব। চলো, সঙ্গে থাকো, দেখো। আমরা এখন মেট্রোর মধ্যে পরপর যে স্টেশন আসছে সেগুলো বলছে, অ্যানাউন্স করছে। আমরা দুপুরবেলায় বেরিয়েছিলাম 12টার সময়, আর আমাদের যে দরকারটা ছিল সেটা ছিল 2:30টার সময় টাইম দিয়েছিল। আসলে দরকারটা হচ্ছে বাবানের যে কলেজের অ্যাডমিশন ছিল, আচার্য জগদীশচন্দ্র কলকাতায় যে কলেজটা রয়েছে সেইখানটাতে ওর ভেরিফাই ছিল দুপুর 2:30টার সময়। তো সেইটার জন্যই আমরা আজকে বেরিয়েছিলাম দুপুর 12টায়। আর আমরা 2:30টার মধ্যে এখানে পৌঁছাবো। পৌঁছিয়ে ওর কলেজের যে সমস্ত কাজ আছে সেগুলো করে নিয়ে তারপরে আমরা যাব আর একটা জায়গায়। তো সেই কারণেই আজকে আমাদের এই কলকাতায় আসা বা কলকাতায় ঘোরা। বাবানে এই কলেজটা ইচ্ছে বলতে এখনও পর্যন্ত ওর ইঞ্জিনিয়ারিংয়ের যে ব্যাপারটা সেটা এখন কী হচ্ছে কোনো কিছু বুঝতে পারছি না। সেই জন্যই কলেজটা এখন অ্যাডমিশান করিয়ে রাখা হলো। আচার্য জগদীশচন্দ্র, এটা রবীন্দ্র সদন থেকে খুব কাছে, পায়ে হেঁটে 10 মিনিট মতন। তো আমরা তাই যাচ্ছি, আরও কাগজপত্রগুলো ভেরিফাই করা হোক, তারপরে তোমাদেরকে নিয়ে যাব আরও একটা জায়গায়। আর এই যে কলেজে চলে এসেছি, এটা হচ্ছে আচার্য জগদীশচন্দ্র কলেজ। তো কাগজপত্রের কাজ করুক, আমরাও দেখি কলেজের ভেতরটা কেমন কী। বাবানের যে ক্লাসরুমটা দিয়েছে সেটা 5th ফ্লোর। আমরা লিফটে করে উঠলাম, দিয়ে ওর যে রুম নাম্বার দিয়েছে সেই ঘরে গেল। এবার সেখানে ও কাগজপত্র ভেরিফাই করছে, আর আমি জানলা দিয়ে এই দৃশ্যটা দেখছি। এটা ওর কলেজের থেকে বাইরে দেখা যাচ্ছে। এখানে একটা চার্চ আছে, চার্চটা কী চার্চ বুঝতে পারছি না। আর ওই পাশে ফ্লাইওভারও দেখা গেল। ওর কাগজপত্রের কাজ হয়ে গেল, এখন আমরা বেরিয়ে এলাম। আর যেহেতু অনেকটা সময় গেল, তাই এখন একটু আমরা চা খাচ্ছি। আর বাবান একটু জুস নেবে তাই বললো, তো ও জুস খাক আর আমরা চা খাই, দিয়ে তারপরে পরের জায়গাটায় যাব। আর তোমরা সঙ্গে থাকো পরের জায়গাটার জন্য। এখান থেকে আমরা মানিকতলার যে বাস যায় সেই বাসে আমরা উঠবো। সেই বাসে করে আমরা মানিকতলায় নামবো। আর আমরা এখন যাচ্ছি, পাশ দিয়ে যাচ্ছে ট্রাম। দেখেছো, অনেকদিন পর ট্রাম দেখলাম। কালারও অনেক চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে না একটা ট্রাম। আমরা চলে এসেছি। আমরা আজকে এসেছি কলকাতার বিখ্যাত পরেশনাথ মন্দিরে। 150 বছরের পুরনো এই পরেশনাথ মন্দির। আমাদের হাতে কিছুটা সময় থাকার জন্য এই জায়গাটা আমরা ঘুরে যেতে পারছি।
দুই পাশের দেওয়ালগুলোতে এত সুন্দর কারুকার্য করা, কি বলবো, অসম্ভব সুন্দর কারুকার্য। মেন গেট দিয়ে ঢুকে তো আমি তো আশ্চর্য হয়ে গেছি, এত সুন্দর একটা জায়গা, কি বলবো, মানে আমার চোখ পুরো ধাঁধিয়ে গেছে যে আমাদের কলকাতার মধ্যে এত সুন্দর একটা মন্দির রয়েছে। সত্যি আজকে যদি না আসতাম তাহলে জানতেই পারতাম না যে এত সুন্দর মন্দির মানে আমরা মিস করছি। আমরা কত দূর দূর গিয়ে ঘুরে আসি, কলকাতার কাছে থেকেও আমরা এই জায়গাটা ঘুরতে পারিনি। তাই আজকে আসাতে সত্যিই খুব ভালো লাগছে, এত সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছি এবং তোমাদেরকেও শেয়ার করতে পারছি। এটা কলকাতার মানিকতলায় বদ্রীদাস স্ট্রিট যে আছে সেখানেই এই মন্দিরটি অবস্থিত। এটা শুনছি 150 বছরের পুরনো একটা মন্দির, জৈনদের মন্দির এই মন্দিরটা। যদিও জৈনদের মন্দির, কিন্তু দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে পর্যটকরা আসে এবং এই জায়গাটা উপভোগ করে। রায় বদ্রীদাস বাহাদুর মুকিম একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তিনি এই মন্দিরটি 1867 সালে প্রতিস্থাপন করেছিলেন। ভগবান পরেশনাথকে উৎসর্গ করেছিলেন এই মন্দিরটির জন্য। পরেশনাথের উদ্দেশ্যে এবং জৈনদের একটা প্রধান তীর্থস্থল হিসেবে তিনি এই মন্দিরটি স্থাপন করেন। এই মন্দিরটির আবার 4টে ভাগ আছে। মূল মন্দিরটি হচ্ছে শীতলনাথের মন্দির, এখানে ভগবান শীতলনাথ রয়েছেন। অন্যদিকে চন্দ্রপ্রভু মন্দির, চন্দ্রপ্রভু স্বামী রয়েছে, মহাবীর এবং দাদাওয়ারি। এই দুই মন্দিরের যথাক্রমে ভগবান মহাবীর স্বামী ও জৈন আশ্চর্য জিন দত্ত কুশল সুরীর পদযুগল চিহ্ন রয়েছে। সেটা ওই পাশে আছে, সেটা আমরা পরে যাব আর দেখব। আর এখানটাতে কত যে মাছ, বাপরে বাপ, বড় বড় মাছ রয়েছে। চলো তাহলে, আমাদের মাছ দেখা হলো, এবার মন্দিরের ভেতরের দিকে যাব। ওই পাশের মন্দিরগুলো কিন্তু অন্য রাস্তা দিয়ে যেতে হয়, এই একই সাথে অ্যাটাচ নয়। আর এই যে দেখেছো রাস্তাগুলো, কি সুন্দর কারুকার্য, রাস্তা থেকে দেওয়াল মন্দিরের প্রত্যেকটা কাজ যেন নিখুঁত আর অসম্ভব সুন্দর। এগুলো সব কিন্তু ঘষা কাঁচের মানে কাজগুলো, এত সুন্দর মানে ডিজাইনগুলো ফুটিয়ে তুলেছে। চারিদিকে বিভিন্ন রকমের স্ট্যাচু দিয়ে, সবুজ ঘাসের মখমলের মতন ঘাস, তার উপরে সব স্ট্যাচু দিয়ে সাজানো। আর এই মূর্তিটাই হচ্ছে সেই প্রসিদ্ধ জৈন যে এই মন্দিরটি স্থাপন করেছেন, মুকিম বদ্রীদাস বাহাদুর, ওনার মূর্তি এটা। আর এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। মূল মন্দিরে কিন্তু ফটোশ্যুট অ্যালাউ নেই, আমাদের ঢোকার আগে বারণ করলো। তাই বাইরের থেকেই কারুকার্যগুলো সব আরেকবার করে তুলে নিচ্ছি। মূল মন্দিরের ভেতরে গিয়ে দেখলাম যেটা লেখা রয়েছে যে মাথায় কাপড় দিয়ে যেতে হবে মহিলাদের। সেই জন্য যারা এরপরে যাবে তারা এটা মাথায় রাখবে, ওড়নার বা কিছু একটা মাথায় দিয়ে ঢুকতে হবে। আর ভেতরে আছে পরেশনাথের, তীর্থঙ্কর পরেশনাথের মূর্তি। আর একটা প্রদীপ আছে, সেই প্রদীপটা নাকি দীর্ঘদিন ধরে, যবে থেকে তৈরি হয়েছে মন্দির তবে থেকেই নাকি জ্বলছে। যাই হোক, এখন আমরা মন্দিরের ভেতর থেকে বাইরে চলে এসেছি। বাইরেও তো অসম্ভব সুন্দর দৃশ্য, কোনটা ছেড়ে কোনটা দেখায়। এই দৃশ্য দেখতে দেখতে আমরা বেরিয়ে যাব, কিন্তু তারপরে যাব আমরা সেকেন্ড পার্টের মন্দিরের দিকে, আরও যে ভাগগুলো রয়েছে সেই মন্দিরের দিকে যাব। আর এই মন্দিরের স্ট্যাচুর সাথে সাথেও একজন স্ট্যাচু হয়ে গেছে।
আমরা এখন মূল মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে এই যে বাঁ পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এই দিকে আমরা ঘুরে যাব। এই বাঁ পাশের রাস্তাটা ধরে একটুখানি এগিয়ে গেলেই পরের মন্দিরগুলো আমরা পেয়ে যাব। এই যে এই মন্দিরগুলো আমরা যেটা ওই মন্দির থেকে দেখতে পাচ্ছিলাম সেটা এখানে। এখানে এই মন্দিরটিকে দাদাবাড়ি মন্দির বলা হচ্ছে। এটা খোলার টাইম এখানটাতে লিখে রয়েছে। আর এই যে ঢুকতেই সেই আমাদের যেমন তাজমহল দেখতে যেমন লাগে ঠিক সেই রকম লাগছে। আর এইখানে রাস্তাটা কিন্তু একদম পাথরের যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পাথর দিয়ে থাকে সেই রকম রাস্তা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই পাশে কিছু মিটিং টাইপের চলছে যেগুলোর আওয়াজ একটু আসছে। পুরো মন্দিরটা এরকম দেখতে অসম্ভব সুন্দর। আর এখানে মনে হয় থাকার ব্যবস্থাও রয়েছে, আবাসিকদের থাকার যে ব্যবস্থা সেটাও মনে হয় রয়েছে। আর এই হচ্ছে মন্দির। এই মন্দিরেই রয়েছে চরণ যুগল, সেই জৈন তীর্থঙ্কর মহাবীরের চরণ যুগল রয়েছে। ভেতরটাই রয়েছে চরণ যুগল। আর এখানে কাজ হচ্ছে, মানে এই সিংহাসনটাকে আবার সোনার উপর যে কারুকার্য সেইগুলো দিয়ে আবার নতুনভাবে কারুকার্যগুলো করছে, যার জন্য ভেতরে যাওয়া হয়নি। এই দূর থেকেই আমরা ছবিটা তুলেছি। যেহেতু ওখানটাতে সোনার উপর কাজ চলছে সেখানে ডিস্টার্ব হবে কারণে যাওয়া হয়নি। আর এখানেও একটা বড় পুকুর রয়েছে, সেই পুকুরের মধ্যে অনেক মাছ আছে। চলো তোমরা সবটাই দেখতে থাকো। আমরা দাদাবাড়ি মন্দির থেকে বেরিয়ে এসেছি। এইটা আবার আর একটা মন্দির। এই মন্দিরের ভেতরেও ফটোশ্যুট অ্যালাউ নেই। তো আমরা এই যে বাইরের থেকে দেখছি, বাইরের থেকে দেখে আমাদের ভেতরে যেতে বলেছে। তো যেহেতু ভেতরে ফটোশ্যুট অ্যালাউ নয় সেই জন্য তোমাদের দেখাতে পাচ্ছি না। বাইরেটাই সুন্দর করে দেখো। এই মন্দির থেকে আমরা এবার বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা বাসে করে শিয়ালদা যাব। এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো এখান থেকে বাসে উঠব, বাস থেকে পুরো শিয়ালদা। আমরা এই যে বাসে উঠেছি। অনেকটা সময় হয়ে গেছে, প্রায় এখন 5টা মতন বাজে।
এখন আমরা এখান থেকে মশলা মুড়ি নিয়ে নিচ্ছি আর একটু চা খাবো, দিয়ে ট্রেনে বসে বসে এটা খাওয়া হবে। মশলা মুড়িটা নিয়ে নিই। আর এই দোকানটার পাশে একটা মোবাইলের কভারের সব দোকান, কভার, স্ক্রিন গার্ড সব কিছু দেখছিলাম। আর এখান থেকে চিপস নিয়ে নেওয়া হলো। এবার আমরা শিয়ালদা স্টেশনের ভেতরে ঢুকলাম। ঢুকে এখন কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেবে সেই দেখার জন্য তড়িঘড়ি দৌড়ঝাঁপ চলছে। আর ট্রেন আমাদের দিয়েছে, ট্রেন দিয়েছে 9 নম্বরে। এখন আমরা দৌড়ঝাঁপ লাগিয়েছি ট্রেন ধরার জন্য। ট্রেনে উঠেছি, উঠে সেই মশলা মুড়ি আগে খাই, নাহলে একটু নরম হয়ে যাবে। সেই শশা, কাঁচা ছোলা সমস্ত কিছু থাকলে তাতে নরম হয়ে যাবে। মশলা মুড়ি খাই আর ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলে বিভিন্ন ভিডিও আসবে, তোমরা দেখতে থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।